कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा। ऐ कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। ऐ कौल मोहम्मद कौल खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ঈমানের কথা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমলের কথা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে কারীমের অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েমের কথা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যাকাত দেওয়ার কথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খেদমতের কথা। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 17তম সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তটাই জানিয়ে দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যিনি রব, তার চূড়ান্ত একটা সিদ্ধান্ত, তার চূড়ান্ত একটা ফয়সালা হলো তোমরা গোলামি করবে একমাত্র আল্লাহর। কার গোলামি হবে? কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর খেদমত হবে মা বাবা। এই যে আমরা মানুষ, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। দাম পাবেন তিনি, আর এনে দিয়েছেন কারা? মা বাবা, তারা পাবেন ভাড়া। বানিয়েছেন সেজন্য তিনি মূলটা পাবেন ইবাদত, এনে দিয়েছেন মা বাবা, সেজন্য তারা পাবে ভাড়া হিসেবে খেদমত। সকল প্রযুক্তি যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, ইহুদি খ্রিস্টান চক্রের মদতপুষ্ট ইসলামী বিরোধী শক্তি যখন কোরআন হাদিস থেকে উচ্চারিত জ্ঞানকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করতে প্রাণান্তর চেষ্টায় লিপ্ত, ঠিক এমনই এক মুহূর্তে এক জাগ তরুণ মুরব্বিয়ানদেরকে নিয়ে, আলেম ওলামাকে সাথে নিয়ে আমাদের জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। আমরা বসতে পেরেছি, সেজন্য মহান মুনিবের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরো অ্যাডভান্স হয়ে শুকরিয়া আদায় করতে হয় এই জন্য যে যখন বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশি এজেন্টের হাতে তুলে দেওয়ার জন্য মীর জাফরি মেজাজের কিছু লোক আজ বাংলার জমিনে একতাবদ্ধ হয়ে গোটা বাংলার স্বাধীনতাকে পরের হাতে তুলে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক এমন এক মুহূর্তে যুব সমাজ আলেম ওলামাদেরকে সাথে নিয়ে যেভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিকে সজাগ করতেছেন, সময়ের দাবি এমনটি করা দরকার ছিল। সেই সময়ের সাথে তাল মিলিয়ে সরওয়ারে কায়নাতের দ্বীনকে হেফাজতের জন্য, রাসূল আকরামের দ্বীনকে কায়েম এবং দায়েম রাখার জন্য, কোরআনে কারীমের মান এবং সম্মানকে তার জায়গায় অটুট রাখার জন্য যে সমস্ত মুসলমানেরা আজও তাদের কুরবানির ধারাবাহিকতাকে জারি রেখেছেন, আমি বলবো তারা ব্যক্তিগত কোনো কার্যক্রম করেননি, বরং তারা রাসূল আকরাম, শফি আজম, সরওয়ারে দু আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদারে মদিনা, নবিউল মারহামা, বিশ্বজাহানের হেদায়েতের রবি, বিশ্বপ্রভুর করুণার ছবি, মানবতার বন্ধু, করুণার সিন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করেছেন, ঠিক কিনা?
এই দ্বীনের জন্য রাসূল আরবী কুরবানি পেশ করেছেন। এই দ্বীনের জন্য রাসূল আরবীর গায়ে ৮১টির মতো তীর তরবারির জখম লেগেছিল। এই দ্বীনের জন্য রাসূল আরবী দান মোবারক শহীদ করেছেন। এই দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম কুরবানি পেশ করেছেন। এই দ্বীনের জন্য তাবিঈন তবে তাবিঈন কুরবানি পেশ করেছেন। এই দ্বীনের জন্য আইম্মে মুজতাহিদিন কুরবানি পেশ করেছেন। এই দ্বীনের জন্য উলামায়ে কেরাম কুরবানি পেশ করেছেন। এই দ্বীনের জন্য উলামায়ে কেরাম কুরবানি পেশ করতে করতে তার ধারাবাহিকতা জারি রাখার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, যেখানে সন্তানেরা হুসাইন আহমদ মাদানী হয়েছে, মাহমুদুল্লাহ হাফিজি হয়েছে, আহমদ শফি হয়েছে। তারপরে উলামায়ে কেরাম আকাশকে সাক্ষী রেখে ঘোষণা করেছে, বাতিল से दबने वाले आसमान ही हम सुवार कर चुका है तू इंतहा हमारा। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করে আল্লাহ ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি তো হেদায়েত দিয়ে প্রেরণ করেছি। তার সাথে সাথে ইরশাদ করেছেন, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছি। হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে সরওয়ারে কায়নাতকে দুনিয়ার বুকে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সম্মানকে উঁচা করেছি। আপনি আমি যদি একবার তাকাই যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে উঁচা করেছেন, আপনি আমি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের মধ্য থেকে ৪ জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দান করেছেন। বিশেষ সম্মান দান করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকাই যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশেষ স্টেজ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সীমিত সময়ের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। হুজুর চলে গেছেন, তার দিন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সীমিত সময়ের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। হুজুর চলে গেছেন, তার দিন দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে তার কিতাব ৫০০-৭০০ বছর পরে জনগণের সামনে থাকেনি। তার কারণ তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেননি। পক্ষান্তরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, আসমান, জমিন গোটা পৃথিবীর নবী বানিয়ে তারপরে তার চরিত্রকে খুলুকে আজিম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী এত বড় নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে মশা মাছি বসা হারাম ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবী এত বড় নবী, যিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার চতুর্দিকের গাছগুলো তাকে সালাম করত। আমাদের নবী এত বড় নবী, যিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাতার প্রয়োজন হতো না, আকাশের মেঘমালা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিত। আমাদের নবী এত বড় নবী, আমাদের নবীর দুধমা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন আমার ঘরে গেলে আমার একটা স্তন তুমি গ্রহণ করলে, দ্বিতীয় স্তনে জীবনে কখনো মুখ লাগাও নাই। তার কারণ কি বাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, আমি যখন আপনার ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখলাম আপনার ঘরে আমার আরেকটা ভাই আছে, সেজন্য আমি একটা স্থান নিজের জন্য গ্রহণ করেছি, আরেকটা স্থান আমার ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আমাদের নবী এত বড় নবী, আমাদের নবীর মা হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, তখন আমার পেটে থাকা অবস্থায় অন্য মহিলাদের পেটে বাচ্চা থাকলে যে পরিমাণ কষ্ট হতো, তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আমার হয় নাই। আমাদের নবী মা আমেনা বলেন, শুধু তাই না, আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, পানি আনার জন্য কূপে যাওয়া লাগতো। কোথায়? কূপে যাওয়া লাগতো পানি আনার জন্যে। কূপের গভীরে পানি, অন্য মহিলারা পানি আনার জন্য লাইন ধরে যেত। আমার পেটে যেহেতু বাচ্চা, সেজন্য আমি লাইনে দাঁড়াতাম না, আমি আলাদা দাঁড়িয়ে থাকতাম। সব মহিলারা পানি নিয়ে চলে গেলে
গভীর থেকে পানি উঠাতে তাদের সময় লাগতো। পানি নিয়ে চলে গেলে আমি যখন কূপের কিনারায় দাঁড়াতাম, কূপের গভীরের পানি কূপের মুখে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এত বড় নবী, ইনসাফের নবী, তিনি ঘোষণা দিয়েছেন, হে আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা গর্তের ভিতরে প্রস্রাব করবে না, কারণ গর্তে পোকামাকড় থাকতে পারে, তাদের কষ্ট হবে। আমাদের নবী এত বড় নবী, আমার নবী ঘোষণা দেন, খবরদার উম্মত, বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়বে না, তাদের কষ্ট হয়। আমাদের নবী এত বড় নবী, তিনি বলেন, ও আমার উম্মতেরা খবরদার, দারহীন ছুরি দিয়ে গরু ছাগল জবাই করবে না, তাদের কষ্ট হয়। শুধু তাই না, আমার নবী বলেন, উম্মতেরা রে, তোমরা যদি জিহাদের ময়দানে হও, খবরদার, লা তাকতুলু ওয়ালাদান সগীরান ওয়ালা শাইখান কাবীরান ওয়ালা ইমরাতান। ও আমার উম্মতেরা, তোমরা যদি জিহাদের ময়দানে হও, ছোট্ট বাচ্চাকে মারবে না, বৃদ্ধ মানুষগুলোকে মারবে না, মহিলাদেরকে মারবে না। কে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, ऐ कौले मोहम्मद कौले खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह, ऐ कौले मोहम्मद कौले खुदा, सुबहान अल्लाह सुबहान अल्लाह। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 17তম সূরা, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? এটা কি মাহফিল? এটা কি ওয়াজ মাহফিল? এটা তাফসীর মাহফিল। তাফসীর আর ওয়াজে বেশ কম আছে। তাফসিরে থাকবে সুনির্দিষ্ট একটা বিষয়, আর সেই বিষয়ের উপরে কথা বলবেন, আর শ্রোতারা থাকবে কিসের মতো? ক্লাসের মতো কথা বলতে হবে। বলবেন না ইনশাআল্লাহ? আপনারা তো আমার সব পরিচিত মানুষ, মহব্বতের মানুষ, কলিজার মানুষ। আমি এই কামরাঙ্গীর মানুষকে কলিজা দিয়ে মহব্বত করি, এটা সকলেরই মোটামুটি একটা অনুধাবন আছে। তাহলে কোন সূরার কত নম্বর আয়াত? সূরা বনী ইসরাঈল 17তম সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যতগুলো বিধান নাজিল করেছেন, সবগুলো বিধান একটা একটা করে, কয়টা করে? এক একটা জায়গায় একটা একটা করে বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন। হাতে গোনা 4-5টা জায়গা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলো নাজিল করেছেন জুড়া জুড়া। কি জোড়া? দুইটা একসাথে, দুইটা একসাথে, এরকম বিধান কয় জায়গায় আছে? 4 থেকে 5টা জায়গায় আছে। যেমন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ঈমানের কথা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমলের কথা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআনে কারীমের অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েমের কথা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যাকাত দেওয়ার কথা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে কারীমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গোলামির কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার খেদমতের কথা। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 17তম সূরা 15 নম্বর পারা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তটাই জানিয়ে দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যিনি রব, তার চূড়ান্ত একটা সিদ্ধান্ত, তার চূড়ান্ত একটা ফয়সালা হলো তোমরা গোলামি করবে একমাত্র আল্লাহর। কার?
গোলামি হবে কার? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আর খেদমত হবে মা বাবার। কার? গোলামি কার? আর জোরে বলেন, গোলামি কার হবে? খেদমত কার হবে? এটা কার ফয়সালা? আমাদের যিনি রব, আমাদের যিনি লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা, তার সিদ্ধান্ত। সিদ্ধান্ত, প্রথম সিদ্ধান্তটা কি? প্রথম সিদ্ধান্ত হলো গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহর সাথে গোলামি যদি শরীক করা হয় এটাকে কি বলে? শিরিক বলে। আর এই শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারেন, দিবেন, কিন্তু শিরিকের গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই গুনাহ আমি মাফ করব না। কোন গুনাহটা মাফ করবেন না? শিরিকের গুনাহ মাফ করবেন না। কেন মাফ করবেন না? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, সব মাফ করে দিবেন, এই গুনাহটা কেন মাফ করবেন না? বাবা, আপনিও কিন্তু মাফ করবেন না। আমরা কি কাউকে বানিয়েছি? সৃষ্টি করেছি? আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী, আমার স্ত্রী, এরা আমাদের জীবন সাথী, কিন্তু তাদেরকে কি আমরা বানিয়েছি? সৃষ্টি করেছি? কি করেছি? দুই কথা দিয়ে সাথী বানিয়েছি, যাবার কবুল। এই দুই কথার সাথীর বিশেষ একটা কাজ আছে, যে কাজটা শুধু আপনার সাথে আপনার স্ত্রীর হতে পারে। এই কাজের ব্যাপারে যদি কেউ 10 মিনিট আপনার স্ত্রীকে যদি আলাদা কামরায় নিরালা 10 থেকে 20 মিনিট সময় নিতে চায় বিশেষ কাজের জন্য, যেটা শুধু আপনার সাথেই হতে পারে, এরকম কাজ যদি কারো স্ত্রী করে, তাহলে সে কি মানবে? এই শরীরটা কি মানবে? কেন মানবে না? সে তো বানায় নাই, সৃষ্টি করে নাই। আপনি সৃষ্টি করেন নাই, বানান নাই, তাই আপনার বিশেষ কাজের শরীক আপনি মানেন না। কোন সুপুরুষ এটা মানতে পারে না, কাপুরুষের কথা ভিন্ন। কিন্তু যে রব, যেই মালিক সৃষ্টি করলেন, ৮০,০০০ মখলুকাত সৃষ্টি করে খেদমতে লাগাই দিলেন, নাও খেদমত জানাও নিতে পারো, কিন্তু শুধু একটা কাজ, যে কাজটা শুধু আমার জন্যই করতে হবে, আর কারো জন্য করতে পারবে না। সেটা কি? গোলামি, ইবাদত। সেটা হবে শুধু কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, চূড়ান্ত ফয়সালা হলো, গোলামি হবে একমাত্র আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর খেদমত হবে কার? মা বাবার। কেন? এই যে আমরা সিলেট থেকে আসি, সুনামগঞ্জ থেকে আসি, বাসে করে আসি, ঠিক না? এই বাসটা কোম্পানি বানিয়েছে, আর যারা বাসটা কিনে এনেছে কোম্পানিকে কি দিয়েছে? দাম দিয়েছে। আর আমরা যে সিলেট থেকে জাউয়াতে আসি, আমরা কি দাম দেই নাকি ভাড়া দেই? কি দেই? ভাড়া দেই। তাহলে বানিয়েছে যারা, তারা পাবে দাম, এনে দিল যারা, তারা পাবে ভাড়া, ঠিক না? এটা তো রাইট। ঠিক তদ্রূপ এই যে আমরা মানুষ, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। দাম পাবেন তিনি, আর এনে দিয়েছেন কারা? মা বাবা, তারা পাবেন ভাড়া। বানিয়েছেন সেজন্য তিনি মূলটা পাবেন ইবাদত, এনে দিয়েছেন মা বাবা, সেজন্য তারা পাবে ভাড়া হিসেবে খেদমত। এখন আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তোমার মা বাবার খেদমত কেন করবে? কি অবদান আছে তোমার মার, তোমার বাবার তোমার প্রতি? কোরআনে কারীম সূরা লুকমান 31 নম্বর সূরা, কত নম্বর সূরা? 21 নম্বর পারা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি তোমার মার
তোমার বাবার কেন খেদমত করবে সেটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আমি জানিয়ে দিয়েছি, ফয়সালা শুনিয়ে দিয়েছি, তাদেরকে বলে দিয়েছি। কাকে বলে দিয়েছেন? শুধু কি ইমানদারদেরকে বলছেন? না না, মার অবদান, বাবার অবদান খালি কি ইমানদারের উপরে? বেঈমান সন্তানটা, কাফের সন্তানটা, হিন্দু সন্তান, মুশরিক সন্তান, তার উপরে কি তার মার অবদান নাই? আছে। সেজন্য আল্লাহ বলেন শুধু ইমানদারদেরকে বলে নাই, আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর তোমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। কয় বছর? 2 বছরে কয় মাস? 24 মাস। এই পয়েন্টটা মনে রাখবেন, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে কথা আছে, এখানে এমন একটা কথা আছে যে কথাটা কোনোদিন আপনি হয়তো শুনেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আহকাফ 46তম সূরা 23 নম্বর পারা 15 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন কেন তুমি তোমার মা আর তোমার বাবার খেদমত করবে। শোনো, আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিয়েছি তারা যেন তাদের মা বাবার খেদমত করে। তার কারণ হলো তার মা কষ্ট করে তাকে গর্ভধারণ করেছে, আবার কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে। এই কষ্ট করে গর্ভধারণ এবং দুধ পান করার সময় সীমা হলো 30 মাস। 30 শাহরা। গর্ভধারণ এবং দুধ পান করার বয়স কতটুকু বললেন? সময়সীমা 30 মাস। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গর্ভধারণের সময় উল্লেখ করেন নাই, শুধু দুধ পান করার সময় উল্লেখ করেছেন। কয় মাস? 24 মাস। আর এই আয়াতে আল্লাহ তাআলা গর্ভধারণ এবং দুধ পান করার দুইটার সময় উল্লেখ করেছেন। কয় মাস? 30 মাস। বুঝবেন, মনে রাখবেন, এই 30 থেকে 24 চলে গেলে কয় মাস? 6 মাস। তাহলে কি ব্যাপার? তাফসীর ইবনে কাসির মুআম্মার ইবনে আব্দুল্লাহ জুহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জুহাইল গোত্রের একজন যুবক, নামাজি, ভদ্র, সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, চরিত্রবান যুবক। আর ওই জুহাইল গোত্রের আরেকটা সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক একটা মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পরে উভয়ই ভালো, ছেলেও ভালো, মেয়েও ভালো, উভয়ের প্রশংসা আছে সমাজে। মেয়েটা খুব ভালো, পর্দানিসীন। বিয়ের 6 মাস পরে এই মেয়েটার বাচ্চা হয়ে গেছে। বিয়ের 6 মাস পরে যদি বাচ্চা হয়ে যায় তাহলে আমাদের সমাজে কি হবে? কারণ প্রত্যেক সমাজেই কিছু মানুষ থাকে, কিছু মানুষ প্রত্যেক সমাজেই থাকে, তারা যদি কোনো একটা কথা পায় এটাকে সুইংগামের মতো চাবায় আর রাবারের মতো টেনে টেনে লম্বা করে। আছে না নাই? আপনাদের সমাজেরটা না জানি না আমি, তখনকার সমাজে ছিল, মানুষ যখন পেয়ে গেল এরকম একটা খবর যে 6 মাসেই কি হয়ে গেল, বাচ্চা হয়ে গেছে, তখন সমাজে রটনা শুরু করে দিল। হায় রে, ভাবলাম কি হলো, কি ভাবলাম, পর্দানিসীন, পর্দার ভিতরে কত বড় শয়তান দেখছো? হ্যাঁ, পর্দার ভিতরে কত বড় শয়তান ঢুকছে। সমাজে যখন এই আওয়াজ শুরু হয়ে গেল, গুঞ্জন যখন শুরু হয়ে গেল, যুবক ছেলে, সে চরিত্রবান ছেলে,
তার বউয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে যেরকম এরকম কথা চলে আসছে, লজ্জায় ছেলেটা মুখ দেখাতে পারে না। তখন সময় হলো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি রাষ্ট্রপ্রধান। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি রাষ্ট্রপ্রধান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চলে আসলো, বিয়ের সাক্ষী টাক্ষী সহ এলাকাবাসী সহ বিচার চলে আসলো। যুবক বলল, এরকম ব্যাপার, বিয়ে করেছি 6 মাস হলো, 6 মাস পরে বাচ্চা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই বিয়ের আগে তার কারোর সাথে সম্পর্ক ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সব কিছু শুনে মিলে এক পক্ষের সাক্ষী শুনে তখন তিনিও রায় দিয়ে দিলেন, আগামীকাল তার বিচার হবে। কারণ বিবাহিত মহিলা যদি কারো পরপুরুষের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে ইসলামের বিধান হলো কোমর পর্যন্ত তাকে গেড়ে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে সঙ্গেচার করে দেওয়া হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন যে সাক্ষী ঠিক আছে, সবকিছু ঠিক আছে, 6 মাসে বাচ্চা হয়ে গেছে, এটা তো হওয়ার কথা না। আমরা জানি কমপক্ষে 10 মাস 10 দিন, না হলে ডাক্তারি হিসেবে 9 মাসের উপরে। ফয়সালা হয়ে গেছে, আগামীকাল মেয়েটাকে এই শাস্তি দেওয়া হবে। এই খবর চলে গেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হলো সাধারণ জনগণ, নবীর বিশিষ্ট সাহাবী, কিন্তু তিনি তো সাধারণ প্রজা, রাজা তো নন। রাজাকে উসমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো আমার আলী। আলীর কাছে খবর চলে যাওয়ার পরে পরের দিন বিচার হবে। পরের দিন বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। কার কাছে আসছেন? রাষ্ট্রপ্রধানের কাছে। রাষ্ট্রপ্রধানের কাছে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি গতকালকে যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার ব্যাপারে আমার একটু কথা আছে। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে যে কোনো দেশের প্রধানমন্ত্রী যদি একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে এই সিদ্ধান্তের ব্যাপারে কারো নাক গলানোর ক্ষমতা আছে? ভুল সিদ্ধান্ত দিলেও নাক গলাবার ক্ষমতা নাই। আমরা কিছুদিন পূর্বে তা দেখে নিলাম, দেখছি না? কিন্তু আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আলী আপনার কথা আপনি অকপটে বলেন, কোনো অসুবিধা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, গতকালকে যে আপনার ফয়সালা দিলেন যে 6 মাসে বাচ্চা হয়ে গেছে, সেজন্য সেটা অবৈধ বাচ্চা, সেজন্য মেয়েটার আপনি শাস্তি ঘোষণা করেছেন। হ্যাঁ, তাই তো করেছি, আমি তো তাই মনে করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াত কি আপনার চোখে পড়ে নাই? এবং ওইদিকে সূরা কাহাফ, সূরা আহকাফ 46তম সূরা 15 নম্বর আয়াত, এই দুটো আয়াত কি আপনার কাছে পড়ে নাই? এই দুই আয়াতে কি আছে? প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তার সন্তানকে দুধ পান করায় কয় মাস? আবার নতুন করে আয়াত আর বললাম না, কয় মাস? 24 মাস। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। গর্ভধারণ আর কি করা, ভূমিষ্ঠ গর্ভধারণ এবং দুধ পান করার সময় সীমা হলো 30 মাস। এই 30 থেকে যদি আগের আয়াতের দুধ পান করার 24 মাস যদি বাদ দেওয়া হয়, তাহলে গর্ভধারণের সময় সীমা থাকে কয় মাস? 6 মাস। আল্লাহর কোরআন বলছে একজন মা 6 মাসেও বাচ্চা প্রসব করতে পারে। সুতরাং আপনি সব কিছু খবর না নিয়ে, তার অবৈধ সম্পর্ক আছে কিনা নাই সে খবর না নিয়ে আপনি ফয়সালা দিতে পারেন না। কারণ আল্লাহর কোরআন বলছে একজন মায়ের 6 মাস পরেও বাচ্চা হতে পারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন তিনি বললেন, আলী ভাই,
আজ যদি আপনি আমার কাছে না আসতেন, আমার চোখ যদি খুলে না দিতেন, তাহলে এই ব্যাপারে আল্লাহর আদালতে অবশ্যই আমাকে জবাব দিতে হতো। আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার? কথা বলেন, ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবার। মা এবং বাবা এই দুইজন এত বড় নিয়ামত, কিন্তু আমার সমাজের যুবক আর যুবতী তা বুঝে না। মা আছে, বাবা আছে, সম্মান খুঁজে পায় না। সে সম্মান খুঁজে সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, সম্মানিত হতে চায়, অথচ তার মা আছে, বাবা আছে, সম্মান খুঁজে বেড়ায়। যাদের মা আছে, বাবা আছে, সম্মান খুঁজে বেড়াতে হবে না। যাদের মা আছে, বাবা আছে, টাকার পিছনে দৌড়াতে হবে না। আরে তুমি যদি তোমার মাকে, তুমি যদি তোমার বাবাকে রাজি করে ফেলতে পারো, খুশি করে ফেলতে পারো, তোমার জন্য তোমার মা, হয়তো দেখা গেল তোমার বাবা সঠিকভাবে নামাজটা সঠিকভাবে পড়েন না, কিন্তু তোমার জন্য বাবা, তোমার মা হয়তো আল্লাহর সবগুলো বিধান পরিপূর্ণ মানেন না, কিন্তু তোমার জন্য মা, এই মার মন যদি খুশি হয়ে যায়, বাবার মন যদি খুশি হয়ে যায়, তোমার জন্য যদি আল্লাহর আদালতে হাত তুলে ফেলে, ভাবা ভাই ও আমার বোনেরা, তোমাদের সম্পদের ইজ্জতের কোনো কিছুর ঘাটতি হবে না। কিন্তু সেই মা বাবা গড়ে রেখে আমরা তাদেরকে চিনি না। এখনকার যুবকেরা মা একটা কথা বললে, বাবা একটা কথা বললে, চোখ রাঙিয়ে মাথা জাকিয়ে বলে যে তোমরা এগুলো বুঝবাই না, তোমরা আগের যুগের মানুষ, আর আমরা মডার্ন যুগের মানুষ, সে পাত্তাই দেয় না, ঠিক না? অথচ মা এবং বাবা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি ফরজ নামাজে হন, শুধু ফরজ নামাজ বাদ, এই ফরজ নামাজ ছাড়া আপনি দুনিয়ার অন্য যে কোনো কাজে থাকেন, আপনার মা যদি আপনাকে ডাকে, আপনার বাবা যদি আপনাকে ডাকে, সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে আপনাকে সাড়া দিতে হবে। শুধু তাই না, নফল নামাজেও যদি আপনি থাকেন, আপনার মা যদি ডাক দিয়ে দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে, আপনার বাবার ডাকে সাড়া দিতে হবে। আদাবুল মুফরাদ নামক কিতাব, সেই কিতাবে বনি ইসরাইলের একজন আবেদের কথা এসেছে। আবেদ যুবক, আল্লাহ তাআলার বন্দেগীতে এত মনোযোগ তার হয়েছে, আল্লাহর প্রেমে এত মগ্ন হয়ে গেছে সে, যে আল্লাহর ইবাদত বন্দেগী তার করতে এত ভালো লাগে, সেজন্য সে লোকালয় ছেড়ে দিয়েছে। যে মানুষ সমাজে থাকলে পরে মনোযোগ দিয়ে ইবাদত বন্দেগী করা যায় না, এটা হয় ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য সে বাড়িঘর ছেড়ে দিয়ে এক জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে একটা জুফরি ঘর বানিয়েছে। কি বানিয়েছে? জুফরি ঘর একটা বানিয়ে, কোনো মতে একটা ঘর বানিয়ে ওই ঘরে থাকে আর ইবাদত বন্দেগী, রাত দিন মিলে ইবাদত বন্দেগী করে। অনেক দিন হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে। মার মন তো সন্তানকে দেখতে চায়। মা ভাবলেন ছেলেটা অনেক দিন হলো চলে গেল, দেখতে মন চায়। সেই ইচ্ছে নিয়ে মা জঙ্গলে চলে এসেছে। কোথায়? ওই যে জুরাইজের জুফরিঘর, জুরাইজের জুফরিঘরের সামনে চলে এসেছে। ওই সময় জুরাইজ নামাজ পড়ে কোথায়? জুফরিঘরে। মা দরজায় দাঁড়িয়ে বলতেছে, বাবা অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, তোমার চেহারা অনেক দিন ধরে দেখি না। বাবা মায়ের চেহারাও তো তুমি অনেক দিন ধরে দেখো না। বাবা দরজাটা একটু খোলো, আমি তোমাকে দেখবো। কিন্তু জুরাইজ কোথায়? কথা বলে না। জুরাইজ কোথায়? কোথায়? নামাজে। কিন্তু তাদের নামাজ তো আমাদের নামাজের মতো ছিল না। আমরা 4 রাকাত নামাজ 4 মিনিটেই পড়ে ফেলি, কারণ নামাজে মজা আমরা পাই না, স্বাদ আমরা পাই না, নামাজের সাথে আমাদের মন লাগে না। কিন্তু জুরাই যেমন ভাবে আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে, যেন সে আল্লাহর সাথে কথা বলছে, নামাজের মজা পেয়ে গেছে। নামাজের মজা পেলে নামাজে কত সময় চলে যায় বান্দা বলতে পারে না, টের পায় না। এবার জুরাইজ, এদিকে মায়ের আওয়াজও তার কানে গেছে। জুরাইজ, বাবা দরজা খুলো। এবার জুরাইজ চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে হলো আমার নামাজ আর একদিকে হলো আমার মা, এখন আমি কি করব? নামাজ পড়ছে আর চিন্তা করছে, কিন্তু নামাজে তো তার মন লেগে গেছে। চিন্তা করতে কত সময় যাচ্ছে তার তো সেটা হিসাব নাই। ওই দিক দিয়ে মা অপেক্ষা করতে করতে ভাবলো, আজকে মনে হয় দেখা হবে না, চলে যায়, আগামীকাল আবার আসবো। মা চলে গেলেন। পরের দিন আবার আসলেন। পরের দিন এসে আসার পরে জুরাইজ তো আসছেন ইবাদতের জন্য। সেদিনও কোথায়? কথা বলে না। সেদিনও কোথায়?
নামাজে। আবার মা বলছেন, বাবারে গতকাল এসেছিলাম তোমাকে দেখার জন্য, দেখা হলো না, বাবা দরজাটা একটু খুলো, তোমাকে দেখবো, তুমিও মাকে দেখবে। আবার জুড়ে সেই টেনশনে পড়ে গেল, সালাতি ওয়া উম্মি, একদিকে হলো আমার নামাজ আর একদিকে হলো আমার মা, এখন আমি কোনটা করব? এরকম ভাবতে ভাবতে সেদিন অনেক দেরি হয়ে গেছে। মা বাবুলো আজকেও মনে দেখা হবে না, আগামীকাল আবার আসবো। মা তৃতীয় দিন আসলেন, তৃতীয় দিন আসার পরে ডাকলেন, একই অবস্থা। মা ডাকছেন, বাবা জুরেই, একদিন দুই দিন আজ তিন দিন আসলাম তোমাকে দেখার জন্য, দরজা খুলো। জুরাই যখন ওই দিক দিয়ে চিন্তা করতেছেন, নামাজ কি ছেড়ে দেব, মার কথা কি, মার ডাকে কি সারা দেব নাকি, ওই যে ভাবনা, প্রতিদিন সেই ভাবনা ভাবে, আজকেও একই ভাবনায় মার মনে কষ্ট চলে আসছে। একদিন দুই দিন তিন দিন আসলাম, ছেলেটা দরজা খুললো না। মা রাগ করে ফেললেন, মা রাগ করে বলে ফেললেন, জুরাই রে, দরজা খুলে তোর পবিত্র মায়ের চেহারাটা তুই দেখলে না, আল্লাহ যেন তোকে বেশ্যা নারীর চেহারা না দেখায়, মৃত্যু না দেয়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মা তো মাই, মা দোয়া করলে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়ে গেছে। ওই দিক দিয়ে ওই জঙ্গলে রাখালেরা গরু চড়াতো, রাখাল রাখালিনী সবাই গরু চড়াতো। একটা রাখালিনী যুবতী মেয়ের সাথে আর রাখালদের অবৈধ সম্পর্ক হয়ে গেছে, পেটে বাচ্চা চলে আসছে, বাচ্চা হয়ে গেছে। এখন মেয়েটা বলতেছে, দেখো আমার তো বিয়ে হয় নাই, আমি যদি এই বাচ্চা নিয়ে সমাজে যাই, গ্রামে যদি যাই, মহল্লায় যদি যাই, আমি কি জবাব দেব? রাখালেরা বলল, কেন? জবাব তো রেডি আছে। বলবে, ওই যে তোমাকে যদি জিজ্ঞেস করে এই সন্তানের বাবাকে, তুমি বলে দিবে ওই যে জুফরি করে আল্লাহর ওলি, সেই যেই কথা সেই কাজ। এলাকায় যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলো এই ছেলের বাবাকে, তোমার তো বিয়ে হয় না, তোমার তো স্বামী নাই, বাবাকে তো কেন? তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, সে কত বড় শয়তান, দেখো না তার এই সন্তান এটা। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কেন? মার দোয়া, বদদুয়া লেগে গেছে। এবার একজন মানুষকে যদি মানুষ ভালোবাসে, তার ব্যাপারে যদি খারাপ কিছু শুনে, ছোট হলেও মানুষের মাথা ঠিক থাকে না, এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, তাকে এত ভালো জানি, এই কাজ করলো, তখন মানুষের হিসাব নিকাশ করার সময় থাকে না, তখন পাগল হয়ে যায়। মানুষ যখন শুনলো জুরাই যেই কাজ করছে, যুবক ছেলেরা যারা তাকে খুব বেশি ভালোবাসতো, বাদশাও তাকে খুব ভালোবাসতো। তখনকার বাদশা যেখানেই যেত সেখানেই বলতো, হায় রে, দেখো আমাদের সমাজে, আমাদের এলাকায় যে শান্তি, এই শান্তি কার জন্য জানোনি? ওই যে আল্লাহর ওলি, তার ইবাদতের উসিলায় আজকে আমরা শান্তিতে আছি, এরকম প্রশংসা করতো। যুবক ছেলেরা যখন শুনলো এই কাহিনী, যুবক ছেলেরা দৌড়ে গিয়ে তার জুফরি ঘরটা ভেঙে দিল। আর ইবাদত করতে হবে না, আর বন্দেগী করতে হবে না, বুঝে ফেলছি তোমার ভিতরে কত বড় শয়তান। তিনি তো কিছুই জানেন না। ধরে নিয়ে যাওয়া হলো বাদশার কাছে। বাদশা সব কিছু শুনে বাদশা বলল, এতদিন তোমার এত প্রশংসা আমি করতাম, আর আজ তোমার এই অবস্থা, তোমাকে আগামীকালকে ফাঁসিতে ঝুলাবো। কোথায় ঝুলাবো? ফাঁসিতে ঝুলাবো। বাদশাহ রায় দিয়ে দিল। কিন্তু জুরাইস তো জানে না কি হলো না হলো, সে বুঝতে পারলো না। সে শুধু এতটুকু বুঝলো যে এই সন্তানের বাবা, সে জেলখানায় রেখে দেওয়া হলো, আগামীকালকে কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। জেলখানায় যখন রেখে দেওয়া হলো, জুরাইস গভীর রাতে উঠে তাহাজ্জুদের সময় ওযু করে সিজদায় পড়ে গেছেন। আল্লাহ, জেনে তো কোনোদিন, জেনে না জেনে এই অপরাধের কাছেই তো আমি যাই নাই, তাহলে এত বড় অপরাধ আমার উপরে চাপলো কেমন করে? আমি জানি না মাওলা, এই অপরাধ থেকে তুমি আমাকে কেমন করে মুক্তি দিবে? সিজদায় পড়ে কান্না করছেন। ওই দিক দিয়ে খবর চলে গেছে কার কাছে? বলেন না, খবর চলে গেছে কার কাছে? কথা বলে না, খবর গেছে কার কাছে? মার কাছে খবর চলে গেছে। মা তো বুঝে ফেলেছেন, হায় রে, রাগ করে আমি আমার পুত পবিত্র সন্তানের ব্যাপারে একটা কথা বলে ফেলেছিলাম, আল্লাহ তো কবুল করে নিয়েছেন। মাও সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলকা ফরিয়াদ শুরু করে দিল, আল্লাহ, আমি বুঝতে পেরেছি মা, আমি কষ্ট পেয়ে আমার সন্তানের ব্যাপারে কথা একটা বলে ফেলেছিলাম, আর তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ, আমি আর জানি না, আমি বুঝি না, আমি জানতে চাই না, বুঝতে চাই না, তুমি আমার এই
নির্দোষ সন্তানকে কেমন করে তুমি খালাস দিবে, কেমন করে তাকে এই এলাকার মানুষের কাছে আবার সম্মানিত করবে তুমি জানো, আমি জানি না। আবার দোয়া করলেন কে? মা। এই দোয়া কবুল হবে কি হবে না? কবুল হয়ে গেছে। ওই দিক দিয়ে জুরাইজের কাছে এলহাম চলে এসেছে। কি আসছে? এলহাম চলে আসছে, খবর চলে আসছে। জুরাইজের দিলে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এই জুরাইজ, কালকে যখন তোমাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে, তুমি বাদশার কাছে বলবে, বাদশাহ, এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দেওয়া যায় না। আপনি তো শুধু তাদের কথা শুনেছেন, তাদের সাক্ষী গ্রহণ করেছেন, আমাকে তো আপনি কোনো কিছু জিজ্ঞেস করেন নাই, আমারও সাক্ষী আছে। পরের দিন যখন নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে যখন সে এই কথা বললো যে আমারও সাক্ষী আছে, আমার সাক্ষী গ্রহণ করতে হবে, বাদশা আরো রেগে গেছে, এত বড় অপরাধ তুমি করছো, এখন আবার সাক্ষী, তোমার কিসের সাক্ষী? মানি না, নেব না। বলেন, জুরাইজ বললেন, বাদশা এই কথা আপনি বলতে পারেন না, আপনি বাদশা, আপনি বিচারক, এক পক্ষের সাক্ষী দিয়ে আপনি রায় দিতে পারেন না, আমার সাক্ষী আছে, আপনি সাক্ষী গ্রহণ করেন। বাদশা বললেন, আচ্ছা ঠিক আছে, কি সাক্ষী তোমার? এই যে দুধের শিশু, যে শিশুকে বলা হচ্ছে আমার শিশু, আমার সন্তান, তাকেই আপনি জিজ্ঞেস করেন তার বাবাকে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা তো আরো রেগে গেছে। হ্যাঁ, কুলের শিশু, দুধের শিশু কি কথা বলে? তাকে জিজ্ঞেস করবো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? জুরাইজ বললেন, বাদশা, মাথা আমার নষ্ট হয় নাই, আপনি তাকে জিজ্ঞেস করেন। এখন তো সাক্ষীকে জিজ্ঞেস করতেই হয়। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে কি প্রাপ্ত বয়স্ক বয়স হলে পরে, কথা বলার বয়স হলে পরে তো মানুষ কথা বলে, এই পৃথিবীতে তিনটা দুধের শিশুকে আল্লাহ তাআলা কথা বলিয়েছিলেন। কয়টা? তিনটা দুধের শিশুকে কথা বলিয়েছেন। বাদশা যখন জিজ্ঞেস করলো, এই ছেলে তোমার বা এই সন্তান তোমার বাবাকে, এই সন্তানের জবান খুলে দিয়েছে কে? জুড়ে বলেন, কে খুলে দিয়েছে? আল্লাহ। সঙ্গে সঙ্গে জবান খুলে দেওয়ার পরে ছেলেটা বলছে, সন্তানটা বলছে, আমার বাবা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ। তাহলে ইজ্জত দেন কে? ইজ্জত নেন কে? এই ইজ্জত নেওয়া দেওয়ার মালিক আল্লাহ। আর আপনি যদি ইজ্জত নিতে চান, কাজে লাগাতে হবে মা বাবাকে। কাকে? কারণ এদের দোয়া সরাসরি শুনেন কে? আল্লাহু আকবার কবীরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম আপনারা শুনেছেন, ইসমাঈল আলাইহিস সালামের নাম শুনেছেন। ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু ছোট সময় কোথায় রেখে এসেছিলেন? তার বাড়ি থেকে শত শত মাইল দূরে, ওই যে বাইতুল্লাহ এখন যেখানে আছে, কি জমজম, সেখানে তো কোনো কিছুই ছিল না, মরুভূমি রেখে এসেছিলেন। সেই লম্বা কথা বলার সুযোগ নাই। ইসমাঈল আলাইহিস সালাম সেখানেই থাকতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে থাকতেন। বড় হয়ে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম চিঠি লিখেছেন বাবার কাছে, বাবা বিয়ে করেছি, এসে পুত্রবধূ দেখে যেও। অনেক দিন পরে চিঠি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রবধূ দেখার জন্য গেলেন। কোথায়? ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে। যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। এখনকার সময় তো মোবাইলের যুগ না যে বাবা বাড়িতে থেকো, আমি আসতেছি, এটা বলার সুযোগ ছিল না। অনেক দূর থেকে গেছেন, বাড়িতে নাই। ঘরের বাহির থেকে আওয়াজ দিলেন, ঘরে কি কেউ আছো? আওয়াজ আসলো, জি আছি। খরকশ আওয়াজ। ইসমাঈল কোথায়? বাড়িতে নাই। ফিরবে কখন জানি না। আছো কেমন? ভালো নেই। সবগুলো কথা, শক্ত শক্ত কথা। এতগুলো কথা জিজ্ঞেস করার পরেও ভিতর থেকে জিজ্ঞেস করে না, আপনি কে, কোত্থেকে এসেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, ইসমাঈল বাড়িতে আসলে বলে দিও ঘরের চৌকাঠটা ভালো না, যেন বদলায়া ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বলল, কোত্থেকে জানি একজন লোক এসেছিল, বৃদ্ধ মানুষ। আচ্ছা, তাকে কি বসতে দিয়েছিলে? না। খেতে দিয়েছিলে? না। জিজ্ঞেস করেছিলে কোত্থেকে এসেছে? না, তাও জিজ্ঞেস করে নাই। তবে যাওয়ার সময় একটা কথা বলে গেছে, বলছে ঘরের
চৌকাট নাকি ভালো না, সেটা নাকি বদলায় ফেলতে হবে, আমি তো দেখি চৌকাটটা ভালো আছে। ইসমাইল বলে, বুঝে ফেলেছি, আমার বাবা এসেছিলেন আর চৌকাট বলতে বদলাইতে বলেন নাই, তোমাকে তালাক দিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যাও যাও, তোমার আর এই বাড়িতে জায়গা নাই, আমার বাবা ফয়সালা দিয়ে গেলেন, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কিছুদিন পরে আরেকটা বিয়ে করলেন, বিয়ে করে আবার চিঠি লিখলেন, বাবা প্রথম স্ত্রীকে বিদায় দিয়ে দ্বিতীয় বিবাহ করেছি, পুত্রবতী দেখে যেও। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন, করে কেউ আছো? জি আছি। ইসমাইল কোথায়? দাওয়াতি কাজে দূরে চলে গেছেন, ফিরবে কখন? অল্প ব্যবধানেই হয়তো ফিরে যাবেন। আছো কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এবার তিনি চলে যাবেন, ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি তো মানুষ সুবিধান না, আমার সব খবর আপনি নিলেন আর আপনার পরিচয়টাই দিলেন না, আপনি চলে যাচ্ছেন, এটা কি হবে নাকি? না, চলে যাচ্ছি, তবে ইসমাইল আসলে বলে দিও। না, এই পর্যায়ে কথা বলে নাই, বলল আপনার পরিচয় দিতে হবে, কোত্থেকে এসেছেন। পরিচয় দিলেন, ইব্রাহিম, আমি ইসমাইলের বাবা ইব্রাহিম, হয়তো তুমি নাম শুনে থাকবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পুত্রবধূ একটা দৌড় দিয়ে ঘরের ভিতর থেকে বাহিরে এসে বলতেছে, বাবা আপনি পরিচয় না দিয়ে চলে যাচ্ছেন, আপনার আর আপনার ছেলের কত ইতিহাস আমার কাছে। আপনার ছেলে ইসমাইল ইতিহাস বলে বলে চোখের পানি জড়িয়েছে, তার সাথে সাথে আমিও কত কেঁদেছি বাবা, আর আপনি এসে আজ চলে যাবেন, এটা হতেই পারে না। না, আমি চলে যাব, আমার কাজ আছে। তো বাবা এভাবে যেতে পারবেন না, আপনি আমাকে একটু সুযোগ দিতে হবে। আপনি দূর থেকে এসেছেন, আপনার পায়ে ধুলো বালু ময়লা ভরে আছে, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আপনার দুটা পা ধুয়ে আমি আমার মাথার চুল দিয়ে পাটা একটু মুছে দেব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? পুত্রবধূর আবদার তিনি ফেললেন না, তিনি একটা পাথরের উপরে দাঁড়ালেন। পুত্রবধূ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটা পা সুন্দর করে ধুয়ে দিয়ে তারপরে মাথার চুল দিয়ে মুছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুত্রবধূ আর শ্বশুরের এই যে চমৎকার একটা ইতিহাস, সেটাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটা পায়ের ছাপ পাথরে লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরা এখন হজে গেলে মাকামে ইব্রাহিম নামে যে জায়গাটা পায়, সেটা হলো সেই জায়গা। বলেন সুবহানাল্লাহ। তাহলে খেদমত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী তার ছেলের হাত ধরে নিয়ে এসেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার একমাত্র ছেলে। সে যখন ছোট ছিল সে ছিল দুর্বল, আমি ছিলাম সবল। ইয়া রাসূলুল্লাহ, সে ছিল গরীব, আমি ছিলাম ধনী। তার কোনো টাকা পয়সা ছিল না, আমি তো উপার্জন করতে পারতাম, আমার টাকা পয়সা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার পকেটটাই তার পকেট ছিল। সে যখন আমার পকেট থেকে টাকা বের করে নিয়ে যেত, আমি দূর থেকে বসে বসে খিলখিল করে হাসতাম। ইয়া রাসূলুল্লাহ, সে ছোট্ট সময় হাঁটতে পারে না, আমি তাকে ধরে ধরে হাঁটিয়েছি। সে চলতে পারে না, আমার কাঁধে করে নিয়ে তাকে চলাফেরা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সে হয়ে গেছে ধনী, আমি হয়ে গেছি গরীব। সে হয়ে গেছে সবল, আমি হয়ে গেছি দুর্বল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন সে আমাকে খরচের জন্য টাকাও দেয় না, আমার খেদমত ঠিক মতো করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন তাকে কিছু।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও যুবক শোনো, এই যে তোমার বাবা, এটাই হলো তোমার জান্নাত। এই যে তোমার বাবা, এটাই হলো তোমার জাহান্নাম। যদি তুমি তোমার বাবার খেদমত করতে পারো যুবক, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন কে? আর যদি খেদমত না করো, তোমার জন্য জাহান্নাম লিখে দিবেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, তুমি তোমার বাবার খেদমত করবে। তোমার বাবা যেরকম শৈশবে তোমাকে লালন পালন করেছেন, আর তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম আমি নবী। বলেন সুবহানাল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তাহলে গোলামি হবে কার? খেদমত হবে কার? এখন বলবেন আল্লাহ, মা বাবাকে তো চিনলাম, আল্লাহকে তো চিনি না। আল্লাহ কাকে বলে? আল্লাহ কাকে বলে? আচ্ছা, অসুবিধা। আল্লাহ কাকে বলে? যে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। আর গায়রুল্লাহ কাকে বলে? যে বা যারা আমাকে সৃষ্টি করে নাই তার নাম গায়রুল্লাহ। তাহলে আল্লাহ কাকে বলে? যিনি আমাকে সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ। আর গায়রুল্লাহ কাকে বলে? যে বা যারা আমাকে সৃষ্টি করে নাই তারা সব গায়রুল্লাহ। তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ না গায়রুল্লাহ? আমাদের যিনি প্রধানমন্ত্রী বা এখন উপদেষ্টা প্রধান, তিনি আল্লাহ না গায়রুল্লাহ? আমেরিকার যিনি প্রধান, তিনি আল্লাহ না গায়রুল্লাহ? তাহলে ইবাদত হবে কার? নাকি গায়রুল্লাহর? ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। গায়রুল্লাহর আবার কিসের ইবাদত? নাকি শাহজালাল মাজারে বাচ্চার জন্য সেজদা দেওয়া যাবে, শাহপরানে দেওয়া যাবে, শাহ মখদুমে দেওয়া যাবে, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? গায়রুল্লাহ। ইবাদত পাবে কে? আল্লাহ। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাকে আমরা ইবাদত করব, তার গোলামি করব। আর গায়রুল্লাহর ইবাদত কেন করব? গায়রুল্লাহ তুমি তো আমাকে বানাও নাই, তুমি কি আমাকে সৃষ্টি করো নাই। সুতরাং জান দেব, মান দেব, যত লাগে তত দেব, তারপরেও গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আলহামদুলিল্লাহ।